স্কোয়ার শেপের কেকগুলো অনেক আগে দেখা যেত, তাই না? যখন আমরা একদম ছোট্ট ছিলাম তখন কিন্তু রাউন্ড কেক বলতে গেলে ছিলই না। আমার মনে আছে যখন আমি নিজেও ক্লাস 1-2-তে পড়ি বা তারও বেশি ছোট আমি, তখন এই ধরনের স্কোয়ার শেপের কেকগুলোই দেখা যেত বেশি। আর তখন কিন্তু এত সুন্দর মজাদার ক্রিমের কেক পাওয়া যেত না, তখন পাওয়া যেত আমাদের সময় ডালডা ক্রিমের কেক। আর সেগুলোই তখন মনে হতো অনেক বেশি টেস্টি আর অনেক বেশি ইয়াম্মি। আর বিশেষ করে ওই ধরনের কেকের উপরে যে ফুলগুলো দেওয়া হতো, মানে ডালডার যে গোলাপগুলো, সেগুলো তো আর কি বলবো, মানে ওইগুলো নিয়ে তো পুরোপুরি কাড়াকাড়ি হয়ে যেত যে কার আগে কে নিবে ওই ফুল। যদিও যখন আমি ছোট ছিলাম তখন আমার অত বেশি কেক কাটা হয়নি কখনো, তার কারণ হচ্ছে আমার ফ্যামিলিতে আসলে বলতে গেলে আমার আম্মু আব্বুর জন্মদিন জিনিসটা একটু কমই পছন্দ করে, কম বলতে তারা এটা উদযাপন করাটা পছন্দ করে না। তো সেই কারণেই মূলত আর কখনো ওইভাবে আমরা সেলিব্রেট করিনি এই দিনটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মনে আছে আমার বার্থডেতে, মানে ক্লাস 2-তে যখন আমি পড়ি, তখন আমার বয়স কত হবে আমার ঠিক মনেও নেই, যাই হোক। তো ওই সময় আমার একজন টিচার আমাকে প্রাইভেট পড়াতেন, তো ওই মিস আমাকে বলেছিল যে আমার জন্য গিফট নিয়ে আসবে। তো সেই জন্য মূলত আমার আম্মু বলেছিল যে একটা কেক তাহলে নিয়ে আসো। তো ওই কেকটা তখন আমার বার্থডেতে আনা হয়েছিল, মানে ওই যে ক্লাস 2-তে আমি কেক কেটেছি, তারপরে আজ অবধি কখনো আমার বার্থডেতে আমি কেক কাটি নাই, এখনও অবধি না। জানি না ভবিষ্যতে কখনো কাটা হবে কি না। তো যাই হোক, ওই ছিল আমার কেক কাটিং, আর ওইটাই আমার ডালডা ক্রিমের কেক ছিল লাস্ট খাওয়া মেবি, এরপর আর কখনো হয়তো বা খাওয়া হয়নি। আর এই যে আজকের এই কেকটা যখন আমি করছিলাম তখন আমার মনে মনে ওই রকম আগের কথাগুলোই মনে পড়ছিল যে এই ধরনের কেক মানে একটু 1 পাউন্ডের সাইজেই, যেহেতু আজকের এই কেকটা আমার 1 পাউন্ডের ছিল, এটা ছিল স্কোয়ার শেপের মধ্যে একটা কেক। আর আমি নিজেও কিন্তু খুবই কম স্কোয়ার শেপের কেক করি, দেখা যায় যে বেশিরভাগ কেকগুলোই রাউন্ড শেপের হয়। তো এই কেকটার সাথে আপুটা আরও একটা কেক নিয়েছিলেন, ওইটাও আবার রাউন্ড কেক ছিল। তো আপুর এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। যদিও আগের এই স্কোয়ার শেপের মধ্যে তো আর এই ধরনের ডিজাইন থাকতো না, ওরা দেখা যেত চার সাইডে অনেক অনেক গোলাপ দিয়ে রাখতো। তো তখন ওইগুলোই ভালো লাগতো, ওইগুলোই অনেক বেশি মনে হতো আহা কি সুন্দর কেক, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আগের দিন ভুলে গেলে তো আর হবে না, ওইগুলো খেয়ে খেয়ে এখন আমরা ভালো কিছু পাচ্ছি বা ভালো কিছু আসছে আমাদের চোখের সামনে। তো এই যে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন এখানে ফুল কেকটা আমি ফিনিশিং দিয়ে নিয়েছি, আর উপরে একটা হালকা লেমন ইয়েলো কালার দিয়ে আমি শেড করে নিয়েছিলাম। তো যাই হোক, এই যে এখানে শেডটা করার পর আমি প্যালেট নাইফ দিয়ে একটু টেনে টেনে দিয়েছিলাম। আর মাশাল্লাহ এই ডিজাইনটা তো আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা যারা কম ফিনিশিং করতে পারেন বা ফিনিশিং যাদের ভালো আসে না, তারা কিন্তু চাইলে এরকম ফাঁকিবাজি ডিজাইন করতে পারেন, এতে করে আপনাদের বোঝাই যাবে না একদম যে ফিনিশিংটা পচা হয়েছিল বা কোনো একটা কিছু মিসিং, এই আর কি। আর এখন দেখেন উপরে আপু যে লেখাটা লিখতে বলেছেন সেটা আমি একটা ফন্ডেন্টের মাধ্যমে লিখে নিয়েছিলাম। আর সেই সাথে আমি সাইডে কয়েকটা চেরি ফুল দিয়ে নিয়েছিলাম অফ হোয়াইট কালার আর পিঙ্কের মধ্যে, যেরকমটা আপুর রেফারেন্স পিকচারে ছিল আর কি। তো আমি সেভাবেই করার চেষ্টা করেছি অনেকটা। আর আলহামদুলিল্লাহ দুইটা কেকের রিভিউই ভালো ছিল, তবে আপুর কাছে মনে হয়েছিল যে কেকের মিষ্টিটা যদি আরেকটু বেশি হতো তাহলে নাকি ভালো হতো। যদিও আপুর জন্য ঠিক ছিল কেকটা, আপু আমাকে জানিয়েছিলেন, মানে আপুর যে আদার্স ফ্যামিলি মেম্বাররা ছিলেন তাদের জন্য নাকি মিষ্টিটা একটু কম মনে হয়েছে। যাই হোক, ব্যাপার না, এরকমটা হতেই পারে। আপু আমাকে বলেছিলেন যে আমার জন্য ঠিক ছিল, তবে তারা মিষ্টি বেশি খায়, তাদের জন্য আরেকটু হলো ভালো হতো। তো আপনারা যারা অর্ডার করবেন, আপনাদের যদি একটু এরকম রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব সেভাবেই তৈরি করে দেওয়ার। আর এই যে লাস্টলি এখানে কিছু সুগার বল দিয়ে আমার কেকের ফাইনাল লুকটা আমি শেষ করেছি। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।